হঠাৎই ফুটপাতের এক দোকানে পুলিশের সাথে এক দোকানির তর্ক দেখে থমকে দাঁড়ায়। প্রথমে ভাবলাম হয়তো দরদাম নিয়ে পুলিশের সাথে দোকানির কোনো তর্ক হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ রোজার এই সময়টিতে দ্রব্যমূল্যের যা ঊর্ধ্বগতি তাতে সাধারণ মানুষ এক প্রকার বিরক্তই হয়ে গেছে। বিকেলের এই সময়টাতে ফুটপাতে ফলের বেচাকেনা হয় বেশ ভালোই। আমি কৌতূহলবশত ঘটনাটি বোঝার জন্য হট্টগোল স্থলে এগিয়ে যায়। ভিড় ঠেলে সামনে এগোতেই দেখি ফলের দোকানি পুলিশের সাথে বেশ জোর গলাতেই তর্ক করছে। সাধারণত এমন দৃশ্য দেখা যায় না, কিন্তু আশেপাশে থাকা সব মানুষ স্থির চিত্তে দাঁড়িয়ে তাদের এই তর্ক বিতর্ক দেখছিল। আমি বেশ অবাক হয়ে দোকানিকে জিজ্ঞেস করলাম, কি ভাই, সমস্যা কি? ওনার সাথে এমন তর্ক করছেন কেন? আমার কথা শুনে দোকানি কিছুটা অসহায় দৃষ্টি এনে আমাকে বলল, ভাই, আপনি তো দেখতেই পারতেছেন আমি তরমুজ বিক্রি করি। আমার পাশাপাশি অনেকেই বিক্রি করতেছে। তরমুজের কেজি 40 টাকা কইরা। এ পুলিশ ভাই এটা নিজেও জানে। উনি একটু আগে আমার সাথে দরদাম কইরা 300 টাকায় এই তরমুজটা নিতে রাজি হয়েছে। যাক, ভালো কথা। আমি ওনারে পলিথিন ভইরা তরমুজটা ওনার হাতে দিলাম, অথচ যাওয়ার সময় উনি আমারে 100 টাকা দিয়ে তরমুজটা নিয়ে যাওয়া ধরছিল। যখন আমি টাকা চাই তখন আবার বলে পুলিশের জন্য নাকি সব কিছু ফ্রি। আমি বলছি, স্যার, আমার কেনা দাম 200 টাকা অন্তত দেন, কিন্তু সেইটাও উনি দিতে রাজি হইল না। উল্টা আমারে বলে আমি নাকি মানুষের থেকে বেশি টাকায় তরমুজ বিক্রি করি, তাই আমার জরিমানা করব। দোকানির কথা শেষ না হতেই পুলিশটি ধমক দিয়ে বলে উঠল, ওই হারামজাদা, মিথ্যা কথা বলস কেন? একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাইয়া দেবো। তুই বেশি দাম রাখছোস, এখন তোর জরিমানা দিতে হইব। পুলিশের কথা শুনে আমি বুঝতে পারলাম দোকানির কথা মিথ্যা নয়। দুদিন হলো বরিশাল থানা থেকে ইন্সপেক্টর অব ইনভেস্টিগেশন পদে প্রমোশনের পাশাপাশি আমাকে যাত্রাবাড়ি থানায় ট্রান্সফার করা হয়েছে। এই ট্রান্সফারের জন্য আমাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। মূলত ছেলেমেয়েদের পড়ালেখার স্বার্থেই আমার ঢাকাতে ট্রান্সফার হওয়া। তো যাই হোক, আমি পুলিশের কথা শুনে তাকে কিছুটা পরখ করে নিলাম। হঠাৎই আমার চোখ যায় তার কাঁধের উপর থাকা পুলিশি ব্যাজের দিকে। কাঁধের এই ব্যাজ দিয়েই সহজেই পুলিশের পদবি সম্পর্কে বোঝা যায়। খেয়াল করলাম ব্যাজের স্থানটি পুরো ফাঁকা, মানে সে কনস্টেবল পদে আছে। পরক্ষণে আমি ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করলাম, সব কিছু বুঝলাম, কিন্তু উনি বেশি দাম নেয় ঠিক আছে, তাহলে এখানে আপনি জরিমানা করার কে? জরিমানা করলে করবে ভোক্তা অধিকার পর্ষদ, না হলে কোনো ম্যাজিস্ট্রেট। আপনাকে তো জরিমানার দায়িত্ব দেয়া হয়নি। আমার কথা শুনে কনস্টেবল পদের পুলিশটি কিছুটা হকচকিয়ে উঠল। পর মুহূর্তে সে আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই মিয়া, আপনি এসব বলার কে? পুলিশ থেকে বেশি জানেন আপনি? বেশি হইচই করলে ডাইরেক্ট মামলা দিয়ে দিব। যা, নিজের পথ দেখেন। তার কথায় আমি প্রচণ্ড অবাক হলাম। এরকম গুটি কয়েক পুলিশের জন্য আজ আমাদের সকল পুলিশের দুর্নাম হচ্ছে। আমি মুচকি হেসে বললাম, সামান্য কনস্টেবল হয়ে এত বড় বুলি ফুটাচ্ছেন ভালো কথা, কিন্তু অনুরোধ থাকবে এইসব সাধারণ জনগণের সাথে এমন করবেন না, তাহলে আপনাদের উপর তাদের ভরসা থাকবে না। আর হ্যাঁ, আমি যাত্রাবাড়ি থানার নতুন ইন্সপেক্টর জিয়াউল হক। আশা করি আমার এখানে আসার খবরটা পেয়েছেন। আমার কথা শুনে মুহূর্তেই তার কপাল জুড়ে ঘামের আস্তরণ উকি ঝুঁকি দিল। সে এই মুহূর্তে কি বলবে তা যেন ভেবেই পাচ্ছে না। মুহূর্তেই সকল মানুষদের সামনে লজ্জার মাথা খেয়ে বলে উঠল, স্যার, আমি খুবই সরি, আর জীবনে এই কাজ করব না, কথা দিলাম। আমি রাগান্বিত স্বরে বললাম, চাকরি পাওয়ার পর এসব করতে করতে আসছেন, তাহলে ভবিষ্যতে নেশা ছাড়াতে পারবেন তার গ্যারান্টি কি? নেক্সট টাইম যদি আবার আমার চোখে এসব পড়ে, তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রোজা রমজানের দিন অন্তত এসব 2 নম্বরে বাদ দিন। যান, নিজের কাজে যান। আমার কথা শুনে আর কিছু না বলে সে নত মস্তিষ্কে স্থান ত্যাগ করল। আশেপাশে থাকা মানুষজনের ভিড় যেন আরও কিছুটা বাড়ল। পুনরায় সকলের উদ্দেশ্যে বললাম, এখন আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? যান, নিজের কাজে যান সবাই। হট্টগোল ছেড়ে সব মানুষ চলে যাওয়ার পর হঠাৎই দোকানি বড় একটি পলিথিনে তার সংগ্রহে থাকা সবচেয়ে বড় তরমুজটি প্যাকেট করে আমার দিকে এগিয়ে এসে বলল, স্যার, এ তরমুজটা আপনি নিলে খুশি হব। আপনাকে মতো ভালো পুলিশ আছে দেখাই আমরা এখনো আপনাকে উপরে ভরসা করতে পারি। আমি কিছুটা অবাক হয়ে বললাম, যাই হোক, কিন্তু এত বড় তরমুজ কেনার টাকা আপাতত আমার সাথে নাই। দেখতেই তো পারছেন ইফতারির জন্য কত কিছু কিনেছি। স্যার, আমি তো টাকা চাই নাই, এটা খুশি হয়েই আপনারা দিলাম। আমি কৌতূহল দৃষ্টিতে বলে উঠলাম, একটু আগে আপনি এই পুলিশের কাছে 100 টাকাও ছাড় দিলেন না, আর আমাকে পুরো ফ্রিতে দিয়ে দিচ্ছেন। এটা তো যেইলাও সেই কদুই হলো। যত যাই হোক, আমি ফ্রিতে কারো কাছ থেকে কিছু নেই না। আপাতত যেহেতু দিতে চাচ্ছেন, তাহলে 300 টাকার মধ্যে একটা ছোট তরমুজ দেন। দোকানি খুশি হয়ে আমাকে বেশ বড় একটা তরমুজ ধরিয়ে দিল।
রোজার এই সময়টিতে একজন পুলিশ হিসাবে সাধারণ একজন দোকানের কাছ থেকে এমন সহমর্মিতা এবং সম্মান পাওয়াটা সত্যি অনেক বড় কিছু। একজন পুলিশ হিসাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়াটা খুব কঠিন কিছু নয়। শুধুমাত্র তাদের প্রতি হয়রানি বন্ধ করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই মানুষের মনে পুলিশের প্রতি এক পূর্ণ আস্থা জন্ম নেবে। আর মানুষের আস্থা তৈরি করাই তো একজন পুলিশের আসল দায়িত্ব এবং কর্তব্য।